প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। শুধু আমি সংক্ষেপে বলতে চাই, আজকে 18ই জুলাই, গত বছর ঠিক এই দিনে এই 10 নম্বর গোলচক্করে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীদের সাথে সেই স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ বাহিনী, এবং আমাদের সেই নেতাকর্মীদেরকে হত্যা করেছে সেই স্বৈরাচারের পেটুয়া বাহিনী। আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নতুন এক প্রজন্ম রাস্তায় নেমে এসেছিল। আমাদের প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের বাবা মারা, আমাদের নতুন প্রজন্মের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীরা সেদিন রাস্তায় নেমে এসেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে। এবং আজকে সেই 18 জুলাই আমাদের সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি, এবং আমরা জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গত 17 বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, বহু নেতা কর্মীদেরকে গুম করেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী। আজকে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, সেই আওয়ামী লীগের দোসররা, সেই বিদেশি দোসররা, এবং দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে সারা বাংলাদেশের মানুষ। সেই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আল বটর বাহিনী তৈরি হয়েছে, নতুন একটি দল। তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন নিজেরা অপকর্ম করে, হত্যাযজ্ঞ চালিয়ে, মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি আমার দলের লোকও কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি, উজ্জীবিত রয়েছি, এবং আমরা সকলে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে
বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের জনগণের ভাষা বুঝেন। বাংলাদেশের জনগণ কি চায় তাদের সাথে মতামত নেন, তারপরে আপনারা আমাদের সাথে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি দলকে শুনতে, ওই যে আলবটর বাহিনী আছে, তাদেরকে শুনেছি তাদের কাছ থেকে যে তারা নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি কাদের দরকার? যারা ওই মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যারা পঞ্চায়েতের সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা পিআর পদ্ধতি করে সংসদে যেতে চায়। এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনারা যেভাবেই নিজেদের অবস্থানকে বুঝে যে আপনারা মনে করছেন জনগণের ভোটে আপনারা কোনো আসন পাবেন না, তাই আপনারা ভিন্ন পথ দেওয়ার চেষ্টা করছেন, ভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছেন। ওই ভিন্ন মতামত দিয়ে বাংলাদেশের জনগণকে আর কোনো বিভ্রান্ত করতে পারবেন না আপনারা। আমরা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের মাটিতে যারাই কোনো ষড়যন্ত্র করবেন, যারাই কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন, আমরা ষড়যন্ত্র সকল মোকাবেলা করে সকলকে পরাভূত করে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আপনাদের এই যে মৌন মিছিলে আপনাদের সকলকে যে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আমরা সাধারণ মানুষের কাছে যাব, তাদের সাথে পরামর্শ করব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার সমাজগুলো গড়ব এবং সমাজ গড়ে ইনশাআল্লাহ আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব। আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই প্রিয় নেতৃবৃন্দ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আজকে কোনো স্লোগান হবে না, আজকে শহীদদের স্মরণে আমরা মৌন মিছিল করব। আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা এই বীরপুর 12 নম্বর থেকে 11 নম্বর হয়ে 10 নম্বর হয়ে আপনারা কাজীপাড়া হয়ে শেওড়াপাড়া গিয়ে আমরা আমাদের এই মৌন মিছিল শেষ করব। এবং আপনারা সকলে নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের নিজ নিজ ব্যানার নিয়ে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের যেভাবে মহিলা দল, ছাত্র দল থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠনকে দাঁড় করানো হয়েছে, আপনারা বিএনপি সর্বশেষ সকলে দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ শেওড়াপাড়া গিয়ে আমাদের মিছিল শেষ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে বলতে চাই যে আসুন, এই বাংলাদেশ আমাদের, এই দেশে আমাদের জন্ম হয়েছে, এই দেশেই আমাদের হয়তোবা মৃত্যু হবে। কিন্তু আমরা স্বাধীনতার 53 বছর পার করার পরেও আমরা দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভাইদেরকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আমরা আর এই জীবনে এরকম রক্ত দিতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিতার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের সাধারণ মানুষকে নিয়ে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা ওই স্বৈরাচার সরকার
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল সেই 111-এর পরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে সংযোজন করব, যাতে ভবিষ্যতে প্রত্যেকটি নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি এই কারণে বলেছেন যাতে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে যাতে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেউ যাতে জোর করে ক্ষমতায় বসে থাকতে না পারে। তিনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন, তিনি আইনের স্বাধীনতা, আইনের শাসনের কথা বলেছেন। আমরা চাই মিডিয়ার যারা রয়েছেন, যারা গত 17 বছর আপনাদের ওই স্বৈরাচার সরকার আপনাদের গলা টিপে বন্ধ করে রেখেছিল যাতে আপনারা সত্য কথা বলতে না পারেন, কিন্তু আমরা এখন বলতে চাই আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারবেন, আপনারা সত্য কথা বলতে পারবেন। আপনাদের সত্য কথা বলার জন্য আপনাদেরকে কোনো প্রকার মামলা হামলা, কোনো হয়রানি করা হবে না। আপনারা আজকে স্বাধীন গণমাধ্যমের ব্যক্তিবর্গ, কর্মকর্তারা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো সেই গণমাধ্যমে সেই স্বৈরাচারের অনেক দোসররা বসে আছে। আমরা দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি। এবং মিটফোর্ডের যে সেই দিন 2 দিন আগে 3 দিন আগে যে ঘটনাটি ঘটেছে, সেখানে আমাদের 9 জুলাই যে ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যুবদলের এক কর্মীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সরকারের কাছে আহ্বান করছি তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, কারা এটার পিছনে রয়েছে, তাদেরকে শাস্তির আওতায় এনে তাদের বিচার করেন। অন্যথায় বিএনপির বিরুদ্ধে খামাখা কোনো মিথ্যাচার করবেন না। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ঐক্যবদ্ধভাবে সকল বিশৃঙ্খলা, অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দেই না, প্রিয় নেতৃবৃন্দ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের ভোট, আমাদের যে প্রত্যাশা, বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই স্বপ্নকে 31 দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেটা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।